লোকেদের বলতে শুনেছি জার্নালিজম স্টুডেন্টদের নাকি কোনো পড়াশোনাই নেই, ওরা নাকি সারাদিন এদিক ওদিক করে। এবার আপনারা রিয়েল স্ট্রাগলটা আমাদের শুনুন। প্রথমেই আসে মিডিয়া লজ অ্যান্ড এথিক্স। ও বাবা, এত আইন কানুন যেন হবেটা কি? আইন কানুন জানারও তো আমি ল নিয়ে পড়তে পারতাম, ওখান থেকে বেঁচে এখানে না, এখানে এসেও এত সেকশন। আরে লাস্ট স্কুলে কোন সেকশনে পড়েছি সেটাই মনে নেই, আবার এতগুলো সেকশন মুখস্থ করে। এবার আসছে নিউ মিডিয়া, ভাবলাম এটাতে নতুন কিছু থাকবে। তারপর দেখছি হিস্ট্রি অফ ইন্টারনেট। ভাই, এ তো নিজের পাস থেকেই মুভ অন হলো। বলি কি, পাস থেকে মুভ অন হ, পাস নিয়ে আর কদিন বাঁচবে? এবার আমরা আসি পরের সাবজেক্টের কথা, ডিজিটাল ডিজাইনিং। প্রথমে দেখে তো খুব আনন্দ পেয়েছিলাম যে এটার খালি প্র্যাকটিক্যাল হবে। ও বাবা, দেখি এটারও থিওরি দিয়ে দিয়েছে। এটা থিওরি দিয়ে লাভ কি? এখানে কি আমরা কেউ বড় হয়ে ইন্টেরিয়ার ডিজাইনার কি হবো? হবো না। এটা থিওরি দিয়ে লাভ কি? এটা প্র্যাকটিক্যাল করালেই হয়। अच्छा हमको सिखा रिया है। এবার আসছে ডকুমেন্টারি প্রোডাকশন। সাবজেক্টটা বেশ ইন্টারেস্টিং, কিন্তু এখানে আবার থিওরি। কেন? ক্যামেরা শটস, ক্যামেরা অ্যাঙ্গেলস, এগুলো তো আমরা হাতেই শিখতে পারি। আর একবার শিখে গেলে আমরা সবাই সত্যজিৎ রায় তো বসেই আছে। এবারে আসি ভিডিও এডিটিং এর কথায়। ভিডিও এডিটিং এ এসেও থিওরি, ম্যাচ কাট, এই কাট, ওই কাট। এত কেন কাটবো আমরা তো ভিডিও এমনিই কেটে বসিয়ে দিই। আর রইলো বাকি ট্রানজিশন, ওটা তো আমরা নাম দেখে বসাই না, আমাদের যেটা ভালো লাগে আমরা ওটাই বসিয়ে দিই। আমাদের জাস্ট দেখি যে আমাদের ভিডিওটার সাথে এই ট্রানজিশনটা ভালো লাগছে, ব্যাস আমাদের পছন্দটাই মেন, আর কিচ্ছু না। এবার বলি, এত পড়াশোনা করে কে বড়লোক হয়েছে? বড়লোক তো সবাই চাকরি করেই হচ্ছে, পড়াশোনা করে তো কেউ বড়লোক হয়নি। তার থেকে আমাদের প্র্যাকটিক্যাল কাজগুলো শিখে চাকরিতে ঢুকিয়ে দিই, তাহলেই হয়ে যায়। তা নয় প্রত্যেকটা সাবজেক্টে থিওরি পড়ো, এই পড়ো, ওই পড়ো। উফ, বিরক্তকর। उठा ले रे देवा, उठा ले रे बाबा। তাহলে আপনারাই বলুন, পড়াশোনা করাটা কি খুবই জরুরি? गुड क्वेश्चन, यू आर ए गुड क्वेश्चन।